রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া 2015 সালে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হলেন তখন থেকেই রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। একটা অভিযোগ রয়েছে, সে বছর নির্বাচনে জয় পেতে ট্রাম্পকে সাহায্য করেছিল ক্রেমলিন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান দলের প্রার্থী হয়েছেন ট্রাম্প। বারবার তিনি একটি দাবি করে আসছেন যে খুব দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন তিনি, তবে তা নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা এখনও খোলাসা করেননি। এবারে নির্বাচনে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের ভূমিকা কি হতে পারে, এক পডকাস্টে সে বিষয়ে কিছুটা জানিয়েছেন তিনি। চলুন দেখা নেওয়া যাক কি রয়েছে ওই পরিকল্পনায়। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি যেসব নীতি হাতে নিয়েছে তার কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার মতে এই যুদ্ধে তহবিল ও অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ফায়দা হবে না। ট্রাম্পের একটি বড় দাবি হচ্ছে 2020 সালে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। এই যুদ্ধ 24 ঘন্টায় থামাতে পারবেন বলেও উঁচু গলায় কথা বলেছেন তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস সঙ্গে বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প। সেখানেও তিনি বলেছিলেন নভেম্বরের নির্বাচনে তিনি যদি জয় পান তাহলে জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে বসার আগেই যুদ্ধ থামাতে পারবেন। আর সম্প্রতি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কিভাবে থামানো যায় সে বিষয়ে আমার কাছে একটি চমৎকার পরিকল্পনা রয়েছে, তবে আমি ওই পরিকল্পনা আপনাদের কাছে প্রকাশ করব না, কারণ প্রকাশ করলে সেগুলো পরে ব্যবহার করতে পারবো না।